বছরের 12টি মাসের ভিতরে সবচাইতে সেরা মাস, সবচাইতে মর্যাদাবান মাস, সবচাইতে শ্রেষ্ঠ মাস, তার নাম কি? রমজান মাস। যে মাসটির জন্য আল্লাহর নবী 2 মাস আগ থেকে ওই মাসটাকে পাওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন। যখন রজব মাসের চাঁদ উদিত হতো, আল্লাহর নবী হাঁটতে চলতে ফিরতে নামাজের পরে সব সময় যখনই খেয়াল হতো তখনই আল্লাহর কাছে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, আপনি আমারে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন, আমার হায়াতকে দীর্ঘায়ু দান করেন। বলেন আমিন। রমজান হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো নেক আমল অর্জন করার মাস, রমজান মাস হলো বোনাস দিয়ে পরিপূর্ণ মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা রেখেছেন। আল্লাহর রাসূলের কাছে আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন একটি আমলের কথা বলেন, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলেন যেই আমল করলে আমার দুনিয়া আখিরাত কল্যাণময় হবে, বরকতময় হবে, ফজিলতময় হবে। আল্লাহর রাসূল বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। আমার সাহাবী, তুমি রমজানের রোজা রাখো, তুমি রোজা রাখো, কারণ রোজার নেই রোজার মতো এত উত্তম ইবাদত দ্বিতীয় আর একটি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রোজা এমন এক ইবাদত যেই রোজা পালন করলে বান্দা দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে যায়। কোন ব্যক্তি যদি পবিত্র মাহে রমজানের 30টা রোজা ইয়াকিনের সাথে, ইহতিসাবের সাথে, বিশ্বাসের সাথে, ইখলাসের সাথে রমজান মাসের 30টা রোজা পালন করবে, আল্লাহর রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে রমজান মাসের যথাযথ হক আদায় করে রমজানের 30টা রোজা পালন করবে, আল্লাহর রাসূল বলেছে ওই রোজাদারের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবে। আগুন যেমন খড়কুটাকে মুহূর্তের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, খড়কুটার ভিতরে যদি আগুন লাগে, শুকনো কোন খড়কুটোর ভিতরে যদি আগুন লাগে, ম্যাচ মারতে দেরি কিন্তু জ্বলতে বেশি দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে রমজান হইল এমন একটা ইবাদত, এই রমজান বান্দারা খারাপ আমলকে, বদ আমলকে খড়কুটার মতো মুহূর্তের ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দেয়। রোজাদার রোজা পালন করার পরে রোজাদারের জীবনে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। রমজানের অনেক ফজিলত, অনেক ফজিলত। এই মাসের প্রতিটি পরতে পরতে, প্রতিটি লগ্নে লগ্নে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি বাঁকে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকওয়ার প্যাকেজ দিয়েছে, শুধু সওয়াব আর সওয়াব, শুধু নেক আর নেক, শুধু অফার আর অফার ঘোষণা দিয়েছেন, ঠিক কি না? রমজান মাসে আপনি যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, অন্য মাসে 70 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, ঠিক কি না? আপনি রমজান মাসে যদি 1 ওয়াক্ত আপনি নফল নামাজ পড়েন, অন্য মাসে 70 ওয়াক্ত নফল পড়লে যে সওয়াব, সেই সওয়াব পাওয়া যায়। আপনি রমজান মাসে যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, অন্য মাসে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। আপনি কোরআনুল কারীমে এমনি আমরা যদি হরফ উচ্চারণ করি, অক্ষর উচ্চারণ করি, প্রতিটা হরফে কয় নাকি? 10 নাকি। কিন্তু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন
প্রতিটা হরফের বিনিময়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে রমজান মাসে আপনার নেক আমলের অফার, বোনাসের অফার। কাজ করবেন অল্প কিন্তু ফল পাবেন অনেক বেশি। কাজ করবেন আর দান করবেন 1 টাকা, পাবেন আপনি 70 টাকা। পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে যে 1 টাকার জিনিস কিনলে 70 টাকার জিনিস ফ্রি দিবে? পৃথিবীতে এমন কোন কোম্পানি, এমন কোন মালিক আছে না ভবিষ্যতে আসবে? তাহলে তার ব্যবসায় লাটে চলে যাবে। কিন্তু আল্লাহর ভান্ডারের অভাবে নাই। বান্দারে তোরা নিয়ে যা, আমি দিতে রাজি। আল্লাহ চায় দিতে, কিন্তু আমরা নিতে চাই না, ঠিক কিনা? আল্লাহ কয় যদি 1 টাকা দান করো আমি 70 টাকার সওয়াব দিয়ে দিব। কোরআনের 1 হরফ উচ্চারণ করো আমি 70 গুণ 70টা নাকি তোমার আমল নামায় দিয়ে দিব। তুমি যদি 1 ওয়াক্ত ফরজ পড়ো আমি 70 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। তুমি যদি একটা নফল নামাজ পড়ো আমি 70টা নফলের সওয়াব দিয়ে দিব। তুমি যদি একটা রোজাদারের একটা খুরমা খেজুর দিয়ে অথবা 1 ডোক পানি দিয়েও ইফতারি করাও, সে সারাদিন কষ্ট করে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, আমি তোমার আমল নামায় ইফতারি করানোর কারণে অন্যকে আমি তোমার আমল নামায় হুবহু ওই পরিমাণ সওয়াব দিয়ে দিব। কিন্তু যে রোজা রেখেছে তার সওয়াব বিন্দু পরিমাণও আমি কমাবো না। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ এই রমজান মাসে বান্দাকে তাকওয়াবান, পরহেজগার করে গড়ে তুলতে চায়। কি করতে চায়? তাকওয়াবান, পরহেজগারি করে গড়ে তুলতে চায়। রমজানের ভিতরে কিভাবে তাকওয়া অর্জন হয়? আল্লাহর রাসূল বলেছে কুল্লু আমালি বিনি আদম লাহুল হাসানাত বিআশরি আমসালিহা ইল্লা সাওম। বনি আদমের প্রত্যেকটি আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে থাকেন। ইল্লা সাওম, কিন্তু রোজা ছাড়া, রোজা এমন এক ইবাদত যে ইবাদতের সংখ্যা, নেকের পরিমাণ আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই। বলেছেন? আল্লাহ বলে আমার বান্দারা যেহেতু তোমরা আমারই খুশি করার জন্য রোজা রাখো। আমরা কারে খুশি করার জন্য রোজা রাখি? জোরে বলেন, কারে খুশি করার জন্য? আমরা অনেকেই নামাজ পড়ি লোক দেখানোর আশঙ্কা থাকে, ঠিক কিনা? এই যে ভোট গেল, অনেকে ভোট পাওয়ার জন্য, জনগণকে আকৃষ্ট করার জন্য নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? আবার অনেকে মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করাইছে, পুত্রবধূ করে, মেয়ের জামাই করে, নামাজ না পড়লে মান সম্মান বাঁচে না, লোক দেখানোর জন্য বাধ্য হয়ে নামাজ পড়ে। এরকম নামাজিও আমাদের সমাজে আছে না নাই? আবার আপনি যাকাত দেন, এটার ভিতরেও লোক দেখানোর আশঙ্কা আছে না নাই? লোকজন আপনারে দানবীর বলবে, হাতেম তাই বলবে, আপনার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে যাবে। এই জন্য আপনি দান করেন, যাকাত দেন, আপনি হজ করেন, হজের ভিতরেও লোক দেখানোর একটা আশঙ্কা আছে। আপনি হজ করলে লোকজন আপনার হাজী সাহেব বলবে, চেয়ারটা ছেড়ে দিবে, মাহফিলের সভাপতির দায়িত্ব দিবে, এরপরে বাড়ির নাম হবে হাজী সাহেবের বাড়ি, ঠিক কিনা? সব ইবাদতের ভিতরে একটা লোক দেখানোর দুনিয়াবি স্বার্থ থাকে। কিন্তু রমজান এমন একটা ইবাদত যে ইবাদতের ভিতরে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, কেবলমাত্র একমাত্র বান্দা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে। এজন্য আল্লাহ রোজার প্রতিদান নিজ কুদরতি হাত দিয়ে দিবে। রাসূলের মাধ্যমে আমার আল্লাহ জানান, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তো আমারে খুশি করার জন্য রোজা রাখো। কারে খুশি করার জন্য? যদি আল্লাহরে খুশি করার জন্য রোজা না রাখতাম, ঘরের দরজা বন্ধ করে পেট ফুরে খাইয়া বাহিরে আইসা অভিনয় করতাম আমি রোজাদার, মাওলানা আব্দুল্লাহ সাহেব টের পাইতো? ওর কথা কোনে টের পাইতো নি? আপনার ঘরের থেকে ছেঁড়া মুড়ি পেট ভরি খাই, উনার সাথে দেখা হয়েছে, মাওলানা সাহেব ভালো আছেন নেই? মাওলানা সাহেব ভালো আছে, কি অবস্থা? আরে ভাই কই না, আজকে রোজা ধরছে। আসলে সে পেট ভরি খাইয়া আইছে। এরপরে আপনি খুব তাপ পড়তেছে, রোদ পড়তেছে, আপনার গলায় পিপাসা তৃষ্ণা, আপনি পুকুরে গোসল করতে গেছেন, মনে মনে চিন্তা করছেন দুনিয়ার কেউ তো দেখবে না, ডুব দিয়ে যদি ওই পুকুরের পানি আপনি খেয়ে ফ্যাট ভর্তি করেন, পান করে ফ্যাট ভর্তি করেন, দুনিয়ার কেউ দেখবে?
কিন্তু এরপরেও আমরা কি খাই? রোজাদারেরা কি খায়? খিদা থাকার পরেও রোজাদারেরা খায় না, গলায় তৃষ্ণা থাকার পরেও রোজাদারেরা পানাহার করে না, একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে। কারণে এজন্য আল্লাহ বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি আই ওয়া আনা উজজা বিহি। আমার বান্দা, আমার বান্দেরা কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, এজন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্যত্র বলেছে এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায় তার আর কোনো দুঃখ আছে? আল্লাহ যদি কারো হয়ে যায় তার আর কোনো ছাওয়া পাওয়া আছে? আল্লাহর নবী বলেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশির মুহূর্ত। কয়টা খুশি? রোজাদারের জন্য দুটা আনন্দের মুহূর্ত, খুশির মুহূর্ত। একটা হলো রোজাদার যখন সারাদিন রোজা রেখে বিকাল বেলায় মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে মুয়াজ্জিনের আযানের অপেক্ষায় যার যার তৌফিক অনুযায়ী ইফতারি সামনে নিয়ে বসে থাকে, তখন রোজাদারের কাছে একটা আনন্দের বন্যা বয়ে যায়, একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। ঠিক কিনা? গাড়িতে, বাড়িতে, অফিসে, আদালতে, খেতে, খামারে, যে যেখানে চাকরিতে, বাকরিতে, ব্যবসা বাণিজ্যে যে যেখানে অবস্থান করছে, সবার হাতে তৌফিক অনুযায়ী ইফতারি সামনে নিয়ে অপেক্ষমান। তখন আমার আল্লাহ গর্ব করে, আকাশের ফেরেশতাদেরকে ডাকে, ও আকাশের ফেরেশতা, দেখো দেখো মসজিদপুরেই আমার এই বান্দাগুলার পেটে খিদা আছে কিনা। আল্লাহ খিদা তো আছে, মসজিদপুরের এই লোকগুলার গলার ভিতরে পিপাসার তৃষ্ণা আছে কিনা। আল্লাহ গো, তৃষ্ণা তো আছে, তৃষ্ণা আছে, ক্ষুধাও আছে, তাদের সামনে খানা আছে কিনা? কয় আছে। তাদের সামনে শরবত আছে কিনা? কয় আছে। তাইলে তারা খায় না কেন? খায় না আল্লাহ আপনার ভয়ে খায় না। আল্লাহ গো, ফেরেশতারা আমার বান্দা বান্দিগুলা আমার দেখছে কিনা? না গো আল্লাহ, আপনারা দেখে নাই। নবীর মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তারা জেনেছে রমজান মাসে আল্লাহর হুকুম রোজা রাখতে হবে, রোজা ফরজ। এজন্য ক্ষুধা থাকার পরেও খায় না, তৃষ্ণা থাকার পরেও, পিপাসা থাকার পরেও পানাহার করে না। আমার আল্লাহ বলে, ও আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দাগুলারে, আমার যেই বান্দিগুলারে তোমরা বানাইতে নিষেধ করেছিলা, আমার বান্দারা, আমার বান্দিরা আমি আল্লাহর জীবনে একবারের জন্য দেখে নাই। না দেখার পরেও আলেমদের মুখে শুনে, কোরআন থেকে জেনে, আমার নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে জেনে আমারে এতটা ভয় করে ক্ষুধা থাকার পরেও খাচ্ছে না, তৃষ্ণা থাকার পরেও পানাহার করছে না। ও আকাশের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই রোজাদার বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারি করিবার পূর্ব মুহূর্তে যখন মুয়াজ্জিন আযান দিবে, এই আযান দেওয়ার পূর্ব মুহূর্তে ইফতারি নিয়ে যখন রোজাদার নাড়াচাড়া করে, তখন কি যে একটা আনন্দ লাগে, রোজাদার ছাড়া সেটা আর কেউ বুঝতে পারবে না। ঠিক কিনা? যদিও বেরোজদারিরাও তখন ইফতারি নিয়ে বসে, বরং বেরোজদারির ইফতারির আইটেম আরো বেশি। ঠিক কিনা? বেরোজদারির, রোজাদারের চাইতে বেরোজদারির ইফতারের আইটেম বেশি। যদিও বেশি হয়, কিন্তু মনের ভিতরে তৃপ্তি নাই, মনের ভিতরে আনন্দ নাই। এজন্য এই আনন্দটা কেবল রোজাদারের। লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য একটা আনন্দ হলো ইফতারির পূর্ব মুহূর্তে, আরেকটা আনন্দ হচ্ছে রোজাদার যখন জান্নাতে আল্লাহর সাথে দিদার লাভ করবে, সাক্ষাৎ লাভ করবে, তখন আরেকটা আনন্দঘন পরিবেশ তৈরি হবে। সুবহানাল্লাহ। রোজাদারেরা আল্লাহর সাথে দেখা দিবে কিয়ামতের ময়দানে, জান্নাতের ভিতরে। ঠিক না? বিশ্বাস হয়? আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান।
জান্নাতের ভিতরে একটা স্পেশাল দরজা থাকবে, একটা ভিআইপি গেট থাকবে। ওই স্পেশাল দরজার নাম হলো রাইয়ান। দরজার নাম কি? ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা ভিআইপি গেট থাকবে, যেই গেট দিয়ে আমার রোজাদারেরা প্রবেশ করবে। ওই গেটের নাম হলো রাইয়ান। দরজার নাম কি? ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি। কিয়ামতের দিন ওই দরজা দিয়ে কেবল প্রবেশ করবে আমার রোজাদার বান্দা বান্দিরা। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম। ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। দরজা দিয়ে যখন ওই স্পেশাল রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদারেরা যখন প্রবেশ করবে, রোজাদারেরা যখন ঢুকে পড়বে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, রোজাদারেরা ঢুকে গিয়েছে, দরজা বন্ধ করে দাও, দরজা লক করে দাও, যাতে করে কোনো বেরোজদার ভুলক্রমেও ওই দরজা দিয়ে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। যখন ওই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে আল্লাহর জান্নাতে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অগণিত, কোন মুফাসসির বলেছেন 44টা এক একজন রোজাদারের জন্য 46টা ট্রে ভর্তি 70,000 রকমের ফল ফলাদি নিয়ে 70 জন হুর, 70 জন গেলমান নিয়ে তাদের জন্য খানা নিয়ে আসবে, তাদেরকে আপ্যায়ন করবে, তাদের জন্য জান্নাতি শরাব নিয়ে আসা হবে। তাদের সামনে যখন খানা ফেনাগুলো উপস্থাপন করবে, হাজির করবে, তখন তারা চুপচাপ বসে থাকবে, খানাগুলাতে হাত দিবে না, খানাগুলা খাবে না। আল্লাহ আরশে আজিম থেকে আওয়াজ দেয়, আমার বান্দারা, এত আইটেমের খানা তোমাদের সামনে, এত নাম না জানা ফল ফলাদি তোমাদের সামনে, এত জান্নাতের সুপেয় শরবত তোমাদের সামনে। ও আমার বান্দা, এরপরেও মুখ গোমরা করে কেন বসে আছো? এই খানার আইটেম গুলো কি তোমাদের পছন্দ হয় নাই? খানার আইটেম পছন্দ হয় নাই, ভালো লাগে না? জান্নাতীরা রোজাদারেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ অসংখ্য নাজ নেয়ামতের খানা তুমি দিয়েছো গো আল্লাহ, জান্নাতের অনেক নামে দামে শরাব তুমি দিয়েছো গো আল্লাহ, কিন্তু আমরা তো এই খানা ফিনা আর শরবত চাই না, আমরা তোমারে চাই গো মাওলা। তুমি তো বলেছো তুমি রোজাদারদের সাথে জান্নাতে দেখা দিবা। আল্লাহ তুমি কই গো? তোমার এই নামি দামি খানার দরকার নাই, হুর গেলমানের মাধ্যমে এই বন্টন করা খাওয়া আমরা খাবো না, তুমি নিজ হাতে রোজার পুরস্কার দিবা বলেছো, তোমার নিজ কুদরতি হাত দিয়ে আজকে আমরা খানা খাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ঘটনা এখানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখন 70,000 নূরের পর্দা সরিয়ে জান্নাতি রোজাদারদের সামনে এসে হাজির হবে। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার জান্নাতীদেরকে নিজ হাতে লোকমা দিবেন। সুবহানাল্লাহ। ওই লোকমা পাইয়া রোজাদারেরা এত খুশি হবে, এত আনন্দিত হবে, আল্লাহর দিকে এভাবে তাকাইয়া থাকবে, এক তাকানোতে একটা পলকে 500 বছর চলে যাবে, চোখের পলকে পড়বে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, মুখের ভিতরে লোকমা, এক পলকে 500 বছর তাকিয়ে থাকবে। মুফাসসিরে কেরাম বলেছে এইভাবে 5000 দুনিয়াবি 5000 বছরের সময়কাল পর্যন্ত আল্লাহ তার রোজাদার বান্দা বান্দির মুখে লোকমা দিবে, আর রোজাদার বান্দা বান্দিরা তৃপ্তির সাথে ওই লোকমা খাবে, ওই খাদ্য খাবে। এরপরে আল্লাহ বলবে, খাদ্য তো খেয়েছো, পানীয় তো খাওয়া দরকার, শরবত করাবে। যেই শরবত কেউ যদি একবার পান করে, দ্বিতীয়বার তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।
এই রমজান আল্লাহ কি জন্য দিয়েছে, রমজান দেওয়ার উদ্দেশ্য কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি তোমাদের উপরে পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছে প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের উম্মতের উপরে কোনো না কোনো পদ্ধতিতে কোনো না কোনো ভাবে আমি এই রমজানের রোজা ফরজ করেছিলাম। এই রমজানের রোজা তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরে ফরজ করেছিলাম। একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দারা এই রোজা পালন করার মাধ্যমে, এই রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে, পরহেজগারি অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরেই রোজা ফরজ করেন নাই, আমাদের পূর্ববর্তী যত নবী এসেছে, যত রাসূল এসেছে, প্রত্যেক নবী এবং প্রত্যেক নবীর উম্মতের উপরে কোনো না কোনো ভাবে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। এই রোজা ফরজ করেছিলেন আল্লাহ। অন্য অন্য ইবাদত, নামাজও ফরজ করেছেন আল্লাহ, যাকাতও ফরজ করেছেন আল্লাহ, হজও ফরজ করেছেন আল্লাহ, কিন্তু কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ও আমার বান্দারা, তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরেও নামাজ ফরজ করেছিলাম, এই ঘোষণা দেয় নাই। তোমাদের উপরে হজ ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যত উম্মত এসেছে, নবী এসেছে, তাদের উপরেও আমি হজ ফরজ করেছিলাম। তোমাদের উপরে যাকাত ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে তাদের উম্মতের উপরে কোনো না কোনো ভাবে আমি যাকাত ফরজ করেছিলাম। আল্লাহ কিন্তু এইভাবে বলে নাই। শুধু রোজার ব্যাপারে আল্লাহ বলেছে, আমি রোজা তোমাদের উপরেই শুধু ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছে প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলের উম্মতের উপরে কোনো না কোনো ভাবে আমি রমজানের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার বিশেষ একটা হিকমত লুকায়িত আছে। আমার বাবারা খেয়াল করুন, নামাজ পড়তে তেমন কোনো কষ্ট হয় না, হয় কি না? ইচ্ছে করলে নামাজ পড়া যায়, ওরকম আহামরি কষ্ট হয় না। যাকাত দিতে, দান সদকা করতে তেমন কোনো কষ্ট হয় না, যদিও আর্থিক ভাবে একটু কষ্ট হয়, শারীরিক কোনো কষ্ট হয় না। হজ করলে যদিও শারীরিক ভাবে একটু কষ্ট হয়, এরপরেও মানুষ উৎসাহের সাথে হজ করতে যায়। হজ করার পরে লোকজন তাকে হাজী সাহেব বলবে, ঠিক কিনা বলেন? হাজী সাহেবের বাড়ি বলবে। এই যে একটা তার মনের ভিতরে চাওয়া পাওয়া, আল্লাহর কাবা ঘর দেখবে, এজন্য কষ্ট হলেও এটা কষ্ট তার কাছে লাগে না। কিন্তু এই রমজানের রোজা পালন করতে কষ্ট আছে নাকি নাই? সেহরি খাওয়ার পর থেকে পরের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই যে 14, 15, 16 ঘন্টা আপনি উপবাস থাকলেন, এই উপবাসের ভিতরে ক্ষুধার কষ্ট আছে না নাই? আর যদি খুব তাপ পড়ে, চৈত্র মাসে রোজা হয়, তাহলে কোনো কথা নাই। যদি পানির পিপাসা লাগে, তৃষ্ণায় কি যে চটপট, কি যে কষ্ট লাগে, ক্ষুধার কষ্টের চাইতেও তৃষ্ণার কষ্ট বেশি লাগে, ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না। রোজা শুধু তোমাদের উপরেই ফরজ করি নাই, বরং তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার বাচ্চাকে সিনকারা ওষুধ খাবান, মিষ্টি কোন সিরাপ খাবান, সে খাবে নাকি খাবে না? খাবে তো খাবে। ডাক্তার দিয়েছে 1 চামচ খাওয়ার জন্য, 1 চামচ খাওয়ার পরে সে লুকিয়ে লুকিয়ে দেখা যাচ্ছে 5 চামচ খেয়ে ফেলে।
অনেকে আবার বোতলের কাক খুলে মুখে শরবতের মতো ডক ডক করে গিলি ফেলে, ঠিক কিনা? এর মানে তারে ওই মিষ্টি ওষুধ খাওয়াইতে কোনো কষ্ট হয়। কিন্তু আপনি যদি আপনার ছোট্ট নাতিটাকে ইনজেকশন দিতে নিয়ে যান ডাক্তারের কাছে, কষ্ট আছে না নাই? ভয় আছে না নাই? ওই কষ্ট যেহেতু লাগবে, এজন্য দাদাও বুঝায়, দাদিও বুঝায়, বাবাও বুঝায়, মাও বুঝায়, ডাক্তারেও বুঝায়, বাবারে তুমি ভয় পেও না, ইনজেকশন যদিও সুই দেখতেছ এটা এত কষ্ট নয়। এই যে তোমার আগে ওই ছেলেটারও দিয়েছিলাম ইনজেকশন, তারে জিজ্ঞাসা করো তার কাছে কষ্ট লাগছে কিনা। সে বলে না না তুমি ভয় পাইও না, কষ্ট নয়, একটু আগে আমারও দিয়েছে, মনে হয় পিঁপড়া কামড়াইছে, সামান্য একটু ব্যথা, তুমি গাবড়িয়ে যাইও না, ইনজেকশনটা দিয়ে ফেলো, তোমার ভালো হবে। সুবহানাল্লাহ। অথবা কোন ডাক্তার যদি বলে অপারেশন লাগবে, তখন অনেক বৃদ্ধ বয়স্ক বুঝদার মানুষও বলে আমার জীবন চলে যাক এরপরেও আমি অপারেশন হব না, ঠিক না বলেন? এরকম বলে নাকি বলে না? প্রয়োজনে এমনি আমার বাড়িতে জীবন চলে যাবে, এরপরেও হাসপাতালে যাইয়া আমি অপারেশন হব না। এর মানে অপারেশন হইতে সে ভয় পায়। এজন্য তাকে অনেকে বুঝায়, ছেলেরা বুঝায়, মেয়েরা বুঝায়, স্ত্রী বুঝায়, তুমি কেন খামাকা ভয় পাচ্ছ? এখন আধুনিক যুগ, চিকিৎসার অনেক উন্নতি হয়েছে, অপারেশন করবে তো কি হয়েছে, তুমি টেরো পাবে না, ইনজেকশন দিয়ে তোমার বেহুশ করে ফেলবে। কত লোকে দিয়ে অপারেশন হচ্ছে, অপারেশন হলে সমস্যা কি? ওপেন হার্ট সার্জারি হচ্ছে, এরপরেও ভালো হয়ে যাচ্ছে, বছরের পর বছর চলাফেরা করতেছে, কোনো সমস্যা নাই। বুঝাইয়া শুনাই তারে অপারেশন থিয়েটার নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতেছেন রোজা রাখতে তার বান্দার কষ্ট হবে, এরপরেও আল্লাহ বুঝাইতেছে রে বান্দা, যদিও তোর কষ্ট হয় মন ঘাবড়িয়ে যাস না, এটা শুধু তোর উপরেই ফরজ করি নাই, তোর পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছে প্রত্যেকের উপরে কোনো না কোনো ভাবে এই রোজা আমি ফরজ করেছি। অতএব ঘাবড়াবার কিছু নাই, আল্লাহর নাম পড়ে সেহরি খাইয়া নিয়ত করে ফেলো, আল্লাহই তোমার দিনটা নিয়ে যাবে, ঠিক না? আমরা যারা রোজা রাখি আসলে কোন দিক দিয়ে দিন চলে যায় কাজের ফাঁকে টেরো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এজন্য বাবারা গাবড়াবার কোনো কারণ নাই। অনেকে ভয়ে রোজা রাখে না, মাগো এত বড় দিন কেমনে রোজা রাখবো? আপনি নিয়ত করে ফেলেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে রমজানের রোজা আল্লাহ কেন ফরজ করেছেন? আল্লাহ আয়াতের শেষাংশে বলে লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমার বান্দা বান্দিরা, যদিও তোমাদের একটু কষ্ট হয় রোজা রাখতে, এরপরেও আমি এই ইবাদতটা দিয়েছি, এই কষ্টের ফলেই আছে মিষ্টি, এই কষ্টের ফল ফলেই আছে তোমাদের জন্য নাজাত। তোমরা কষ্ট করে যদি রোজা রাখতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অর্জন করতে পারবে। আর যদি তোমরা তাকওয়াবান হও, পরহেজগার হও, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের আদরের সন্তানকে প্রহার করি নাকি করি না? নিজের ছেলে মেয়েরে আদরও করি, মাঝে মাঝে শাসনও করি, ঠিক না? বাচ্চা কি কষ্ট পাইতেছে, মা গো বাবা গো আর করিব না, এরপরেও মারে, ঠিক কিনা? দাদায় ধরে দাদিয়ে ধরে, কিন্তু মা আজকে মেজাজ গরম, অথচ দাদা দাদির চাইতে, আশপাশের চাইতে, সবার চাইতে সন্তানের জন্য মায়া কার বেশি? কার বেশি মায়া? মায়ের মায়া বেশি, বাবার মায়া বেশি। কিন্তু মা আজকে খেপছে, সন্তানের শাসন করছে, সবাই ধরতে আসে, সবাইকে তাড়িয়ে দেয়। এই যে মা সন্তানটাকে শাসন করছে, প্রহার করছে, এখানে কোনো হিংসা নাই, এখানে কোনো প্রতিহিংসা নাই, এখানে অন্য কোনো লক্ষ্য নাই, বরং মা চায় তার সন্তানটা যাতে করে এই শাসনের মধ্যে তার জীবনটাকে পরিবর্তন করে, তার চরিত্রটাকে সুন্দর করে, তার লেখাপড়া, তার উন্নতি, তার ভবিষ্যৎকে গড়তে পারে। এজন্য মা ভুল ত্রুটি দেখলে ওই আদরের মা সন্তানকে প্রহার করে নাকি করে না? আমার আল্লাহ তিনি সব তার বান্দাদেরকে
তিনি তার বান্দীদেরকে মা বাবার চাইতেও বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? এর কথা কয় বেশি না কম? আমার আল্লাহ বলে দুনিয়াতে মা বাবার কাছে আমি আদর দিয়েছি, রহমত দিয়েছি, ভালোবাসা দিয়েছি 1 ভাগ। কয় ভাগ? আর 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ মায়া দয়া আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য নিজের কাছে রেখে দিয়েছি। ওই আদরের ভালোবাসার মালিক আল্লাহ এই কষ্ট হওয়ার পরেও রোজা দিয়েছে। এজন্য রোজার মাধ্যমে, রোজা পালনের মাধ্যমে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করবে। বান্দা তার শরীরে যত রকমের 1 বছর ধরে গুনাহ খাতা হয়েছে, পাপ পঙ্কলিত হয়েছে, গুনাহের কাছে নিমজ্জিত হয়েছে, পাপের কাজে ডুবেছিল, ওই পাপ রাশিগুলা পরিষ্কার করার জন্য, গুনাহ খাতা মুছে দেওয়ার জন্য, ভুল ত্রুটি মার্জনা করার জন্য কষ্ট হওয়ার পরেও রহমান রহিম আল্লাহ দয়া করে বান্দার জন্য রোজা দিয়েছে। রোজা পালন করার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করবে, পরহেজগারি অর্জন করবে, আর ফলশ্রুতিতে বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই যে ফজিলতের রমজান, এই যে মর্যাদার রমজান, এই যে সম্মানের রমজান, তাকওয়া পরহেজগারি অর্জন করার রমজান, খোদাভীতি অর্জন করার রমজান, এই রমজানের এত ফজিলত, এত মর্যাদা কার কারণে, কিসের কারণে? কারণ হচ্ছে এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ পাকের আখেরি কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব, ওই সে আসমানি কিতাব, মানব জাতির হেদায়েতের কিতাব, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছে রমজান মাসে। কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস, এই ফজিলতের মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই রমজান মাসে কোরআন নাজিল করেছি। মূলত রমজানের এত মর্যাদা, এত সম্মান কোরআনের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে, কোরআনের কারণে এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বাইরে আমার, ওই কোরআনের সংস্পর্শে যদি আমি আর আপনি এসে যাই, এই কোরআন অনুযায়ী যদি আমি আমার জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সব সমস্যার সমাধান যদি এই কোরআন থেকে আমি নেই, কোরআন অনুযায়ী যদি সমাধান করি, আমার সম্মান আল্লাহর কাছে বাড়বে নাকি কমবে? আল্লাহ বলেন বাড়বে। বান্দা, কোরআন দিয়েছি হতভাগা দুর্ভাগা হওয়ার জন্য নয়, লাঞ্ছিত হওয়ার জন্য নয়, এই কোরআন দিয়েছি তোর ভাগ্যের পরিবর্তন করার জন্য। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন দিয়েছি তোর ভাগ্যের পরিবর্তন করার জন্য, কোরআন দিয়েছি সম্মানিত হওয়ার জন্য, আর তাকওয়া দিয়েছি পরহেজগারির ট্রেনিং দিতেছি। তাকওয়ার ট্রেনিং যদি দাও, পরহেজগারির ট্রেনিং যদি দাও, তুমি আমি আল্লাহর কাছে সম্মানিত হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে টাকা পয়সার দাম নাই, ধন দৌলতের দাম নাই, ক্ষমতার দাম নাই, সাদা কালার বিভেদ নাই, বড় ছোটর বিভেদ নাই, লম্বা খাটোর বিভেদ নাই, মোটা আর চিকনের বিভেদ নাই। আল্লাহর কাছে সব চাইতে দামি মানুষ হইল সে, ওই ব্যক্তি যার তাকওয়া বেশি, যার পরহেজগারি বেশি। আল্লাহকে যে বেশি ভয় পায়, আল্লাহ তারে বেশি মহাব্বত করে। হতে পারে সে দিন মজুর, হতে পারে সে খেটে খাওয়া মানুষ, হতে পারে সে একজন রিকশার ড্রাইভার, হতে পারে একজন শ্রমিক, হতে পারে একজন জেলে, হতে পারে একজন কামার, হতে পারে একজন কুমার। সে যদি আল্লাহরে ভয় করে, আল্লাহ বলে তার মর্যাদা আমার কাছে অনেক 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 বেশি।
এই কোরআন নাজিলের মাস রমজান মাস, রমজান মাসের যথাযথ হক আদায় করে রোজাগুলো আমরা রাখতে রাজি আছে কিনা? ভাইরা আমার রাজি আছে কিনা? আর রোজার মাসে মদ গাঞ্জা দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করে রাখবো নাকি অবাধে চালু করে খাবো? বন্ধ করতে হবে। দিনের বেলায় রমজান মাসে মদ জুয়া হাউজি হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, বন্ধ করতে হবে। যারা নতুন করে সরকারে এসেছেন তাদেরকে বলবো, আপনারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আমরা জানি, আপনারা আমাদের সহযোগিতা যদি চান আপনাদেরকে আলেমরা সহযোগিতা করবে। আপনাদের নেতৃত্বে দিনের বেলায় বেরোজগারীদেরকে শায়েস্তা করা হবে। আপনাদের নেতৃত্বে দিনের বেলায় কেউ যদি হোটেল রেস্তোরাঁ খোলা রাখে, অবাধে মুসলমানদেরকে প্রকাশ্যে খাওয়ার সুযোগ করে দেয়, আমরা তাদেরকে প্রতিহত করব। রাজি আছে? এরপরে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রমজান মাস আসতেছে, রোজাদারের জন্য খাদ্য পানীয়, রোজাদারের জন্য দ্রব্য সামগ্রী একটু সহনীয় পর্যায়ে রাখেন। দুর্ভাগ্যের বিষয়, অন্যান্য আরব কান্ট্রিগুলাতে রোজার মাস আসলে খাদ্য দ্রব্যের দাম কমে আর আমাদের দেশে দাম বাড়ে, ঠিক কিনা? এটা দুইটা কারণ। একটা কারণ হইলো গ্রাহকেরা বেশি কিনে গুদামজাত করে রাখে, ঠিক কিনা? যার লাগবে 5 কেজি সে কিনে 10 কেজি, ঠিক কিনা? মাগো দাম বাড়ি যেতেছে, হুজুগে বাঙালি, ঠিক কিনা? এরকম করা যাবে না। আপনার প্রয়োজন যা, চাহিদা যা, তা কিনবেন। আর আরেকটা কারণ হইলো কিছু কালোবাজারি ব্যবসায়ী আছে যারা গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট তৈরি করে, খাদ্য গুদামজাত করে। এই দুটা কোনোটাই ঠিক নয়। ব্যবসা আল্লাহ হালাল করেছে, কিন্তু কষ্ট করে, কারসাজি করে। যদি আপনি গ্রাহকদেরকে কষ্ট দিয়ে, আপনি চল চাতুরি করে, ইচ্ছা করে, চালাকি করে, গুদামজাত করে, কৃত্রিম সংকট করে অধিক মুনাফা পাওয়ার জন্য গুদামজাত করেন খাদ্য, হারাম হারাম হারাম, ঠিক কিনা? ভাইরা আমার, আসুন এই রমজান মাসকে আমরা আমাদের জীবনের পরিবর্তনের একটা মুখ্য সুযোগ হিসাবে গ্রহণ করি। যাবে নাকি যাবে না? আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই, আমাদের জীবনে ভুল ভ্রান্তির কোনো শেষ নাই। বাবারা, 40, 50, 60, 70 বছর আমাদের পার হয়ে গেছে জীবনে। নেক আমলের পাল্লা শূন্য, শুধু বদ আমল আর বদ আমল, ঠিক কিনা? এই রমজান মাসে প্রতিজ্ঞা করেন, আল্লাহর কাছে যেভাবেই হোক কাঁদি কাঁদি, চোখের পানি ফেলে নফল নামাজ পড়ে, তাসবিহ করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে আমার মাওলাকে, আল্লাহকে এই রোজায়, এই রমজান মাসে আমরা খুশি করব। আল্লাহর কাছ থেকে কেঁদে কেটে যেভাবেই পারি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, ছোট হয়ে রোজা রেখে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নফল ইবাদত বندگی করে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা তো তোমারই গোলাম। ইফতারির পূর্ব মুহূর্তে হাত উঠাইছি, ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করে। ইফতারির পূর্ব মুহূর্তে প্রতিটা ঘরে ঘরে আপনারা দোয়া করবেন, আলেমের দরকার নাই, আপনি নিজে হাত উঠাইবেন, যা পারেন তা পড়বেন, বাংলায় পড়বেন, আরবিতে না পারলে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানাদি, নাতিনাত করে যা আছে সবাইকে নিয়ে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করবেন, হাত উঠাবেন। আল্লাহ আরশে আজিমের মালিক, আমাদের গুনার কোনো শেষ নাই, এই রোজার বরকতের বিনিময়ে ইফতারির পূর্ব মুহূর্তে আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। আল্লাহ আমাদের মা বাবা দাদার অন্ধকার কবরে শুয়ে আছে, দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ ইফতারির পূর্ব মুহূর্তে আমাদের মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, আমাদের সন্তানগুলোকে ঈমানদার বানাও, নেককার বানাও, আমাদের পরিবারের অভাব-অনটন দূর করে দাও, ব্যবসায় তরাক্কি দাও, কামাই রুজিতে বরকত দাও, সকল বিপদ আপদ থেকে হেফাজত করো। এইভাবে আপনি দোয়া করবেন, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করবে। রাজি আছি? দেশের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, দশের জন্য দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে আপনার দোয়া আপনার জন্য কল্যাণ বয়ে আনবে কে? আরেকজনের জন্য দোয়া করলে অটোমেটিকলি ভাবে আল্লাহ আপনার হাজত পূরণ করে দিবে। তাহলে আমরা এই রমজান মাসে প্রতিজ্ঞা করব আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের আমলকে সুন্দর করার জন্য।